যাদের রাইস কুকারের ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে যন্ত্রাংশগুলো নষ্ট হয়ে গেছে বা এগুলো কিন্তু একদম অচল হয়ে গেছে, তাদেরকে বলবো এই যে এটা হচ্ছে 1000 ওয়াটের কয়েল। এটা 2.8 লিটার রাইস কুকার, অর্থাৎ 2.8 লিটার রাইস কুকারের এটা কিন্তু 1000 ওয়াটের কয়েল। আর এটা হচ্ছে কালো কয়েল, এটা হচ্ছে 700 ওয়াটের কয়েল, এটা হচ্ছে এ ক্লাসের কয়েল। তো যাই হোক, এখানে যে অ্যাক্সেসরিজগুলো রাখা আছে সম্পূর্ণই কিন্তু 1.8 এবং 2.8 লিটার রাইস কুকারের কয়েল, এবং এটা হচ্ছে ফুল প্যাকেজ। আর এখানে কিন্তু আমাদের এই যে দেখেন সকেট আছে, পাওয়ার লাইন দেওয়ার জন্য সকেট, এবং ওভারলোড সুইচ আছে, এ লাক্স রয়েছে, এবং এটা কিন্তু অ্যানালগ পাতি সুইচ আছে। ভাতকে গরম রাখার জন্য আপনাদের এখানে কিন্তু দেওয়া আছে একটি 40 ওয়াটের 220 ভোল্টের একটি অসিলেশন বা হাই রেজিস্ট্রেশন কয়েল। এখানে দেওয়া আছে ফিউজ এবং ক্যাবলস, সাথে কিন্তু হিট টিউব, যে ছোট বা হিট টিউব বলে থাকি, হিট টিউব রয়েছে। আর উন্নত মানের একটি ম্যাগনেট রয়েছে। যাদের রাইস কুকারে বারবার ভাত উঠে যায়, অর্থাৎ রাইস কুকারের সুইচটা উঠে আবার হলুদ বাতিতে ফিরে আসে, তারা কিন্তু এই কয়েলটা চেঞ্জ করতে পারেন। অথবা রাইস কুকারের মাঝখানে দেখবেন যে এই ধরনের কালো সুইচ আছে, এই সুইচের অনেক সময় সমস্যা হয়। এটা 3 লেগ অথবা 2 লেগের হয়ে থাকে, বা টার্মিনালের আপনারা দেখবেন বিশেষ করে এটা সমস্যা হয়। তো যাদের রাইস কুকারের সমস্যা, যে কোনো সমস্যা, আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সার্ভিসিং করবেন কিভাবে এবং রাইস কুকারগুলো সম্পূর্ণভাবে ভালোভাবে সার্ভিসিং করতে হয় কিভাবে, সম্পূর্ণ ভিডিওই দেওয়া রয়েছে, আপনারা যে দেখে আসবেন। আর আপনারা কিন্তু দেখে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কাজে লাগবে পরবর্তীতে। আর এখানে কিন্তু 1.8 লিটার এবং 2.8 লিটারের যে অ্যাক্সেসরিজগুলো সম্পূর্ণভাবে একই হবে, জাস্ট শুধু কয়েলের মধ্যে 1.8 লিটারের 700 ওয়াট এবং 2.8 লিটারের 1000 ওয়াট কয়েল হয়। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, অন্যদেরকে দেখানোর জন্য শেয়ার করে রাখবেন।